التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে চলার তৌফিক দিয়েছেন, তার দ্বীনের পথে কবুল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ নেয়ামত ঈমান ও ইসলামের নেয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন। আলহামদুলিল্লাহ। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আজকে ঈমান ও ইসলামের নেয়ামত অসংখ্য মানুষ লাভ করেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, ঈমান ইসলামের নেয়ামত লাভ করার পরেও তারা ঈমান ইসলাম থেকে বহু দূরে সরে রয়েছে। ঈমান ইসলামের সঠিক পথকে তারা হারিয়ে ফেলেছে। ইবাদতের নাম দিয়ে তারা আজকে শিরকে লিপ্ত হচ্ছে, সুন্নাহর নাম দিয়ে তারা আজকে বেদাতে লিপ্ত হচ্ছে। সেই সব মানুষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলুল হাদিস হিসাবে তাওহীদ ও সুন্নাহর পথে চলার সুযোগ করে দিয়েছেন, এটি আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম একটি সাধারণ ধর্ম নয়। ইহুদিবাদ রয়েছে, খ্রিস্টানদের মতবাদ রয়েছে, হিন্দু বৌদ্ধ সবকিছু রয়েছে। সেই সব ধর্মের মতো ইসলাম কখনোই নয়। পৃথিবীর বুকে একমাত্র নির্ভেজাল আল্লাহর মনোনীত দিন, সেটি হলো ইসলাম। সুতরাং একজন মানুষ ইসলাম মেনে চলবে আর মূর্তি পূজারীর মতো মাজার পূজা করবে, এটি তো কখনো ইসলামের কাজ হতে পারে না। এটার নাম ইসলাম নয়। একজন মানুষ ইসলাম মেনে চলবে আবার সেই প্রতিমা পূজারীর মতো কবর পূজা করবে, এটি কখনো ইসলাম হতে পারে না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার পরিবেশে সর্বপ্রথমেই তিনি বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কার মানুষেরা, যারা তোমরা প্রতিমা পূজায় বিশ্বাসী, যারা তোমরা মূর্তি পূজায় বিশ্বাসী, যারা তোমরা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হবে। কিন্তু মক্কার মানুষ, তারা আরবি ভাষা বুঝতো, তারা জানলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে, কি করা যাবে আর কি করা যাবে না। তারা বুঝলো আজকে আমরা শত প্রতিমার কাছে মাথা নত করি, কিন্তু যেদিন এই মুখ দিয়ে উচ্চারণ করব লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। সবকে অস্বীকার করতে হবে, সবকে প্রত্যাখ্যান করতে হবে, গ্রহণ করতে হবে শুধু এক আল্লাহকে। এজন্য সেই মক্কার মানুষেরা জবাব দিল, তাব্বান লাক
আলিহাযা দাউতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই বাপদাদা 14 পুরুষ থেকে এইভাবে এসেছি, অসংখ্য প্রতিমার কাছে মাথা নত করি, আর আজকে তুমি আমাদেরকে শিক্ষা দিচ্ছ, নির্দেশনা দিচ্ছ এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, ধ্বংস হও তুমি, তোমার এই দিন আমরা মানতে রাজি না। লক্ষ্য করুন, মক্কার মানুষ বিষয়টি বুঝলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করা যাবে আর করা যাবে না। আজকে পৃথিবীর বুকে অগণিত অসংখ্য মানুষ একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখ দিয়ে বলে না, সকাল সন্ধ্যা 1012 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আবার আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের কবরে গিয়ে মাথা নত করে। কোথায় এই লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে সেই মক্কার মুশরিকের চেয়েও তো এই ব্যক্তিটা, যিনি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, তার অবস্থাটা কিন্তু মক্কার মুশরিকের চেয়েও আরো খারাপ, মক্কার মুশরিকের চেয়েও খারাপ। লক্ষ্য করুন মক্কার পরিস্থিতি কি ছিল। প্রসিদ্ধ সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন। সুযোগ মতো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে বসলেন, কাম তা'বুদু আলিহা, হে ইমরান তুমি কতজন মাবুদের ইবাদত করো বলো তো? তিনি বললেন, আ'বুদু সাবআ আলিহা, আমি 7 জন মাবুদের ইবাদত করি। কে তারা? বললেন, সাত্তাতুন ফিল আরদি ওয়াহিদুন ফিস সামা, এই 7 জনের মাঝে 6 জন হলো পৃথিবীতে জমিনে, আর একজন হলো উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সুযোগ নিলেন, বললেন, হে ইমরান বলো তো, তুমি যখন বিপদগ্রস্ত হও, তোমার যখন দুর্দিন, তোমার যখন কঠিন অবস্থা, তুমি কোন মাবুদের সাথে সেই সময় ধর্ণা দাও, কার কাছে তুমি যাও? তিনি বলে ফেললেন, আমি যদিও 7 জন মাবুদের ইবাদত করি, কিন্তু আমি যখন বিপদগ্রস্ত হই তখন শুধুমাত্র এক মাবুদের কাছেই দ্বারস্থ হই, যিনি ঊর্ধ্বে রয়েছেন, তার কাছেই আমি চাই, তার কাছেই আমি আরাধনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সুযোগ পেলেন, বললেন, হে ইমরান যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র ক্ষমতা রাখেন যিনি উপরে রয়েছেন, তিনি যদি তোমাকে মুক্তি দিতে পারেন, তিনি যদি তোমার বিপদে সহযোগিতা করতে পারেন, আর পৃথিবীর মাবুদেরা যদি না পারে, তাহলে তুমি কেন এই পৃথিবীর মাবুদদের কাছে গিয়ে মাথা নত করো? তোমার তো হওয়া উচিত সেই এক মাবুদের কাছেই সব সময় ধর্ণা দেওয়া উচিত। সাথেই তিনি বুঝলেন সত্যিই তো বিষয়টা তাই, তিনি সাথে সাথে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বলে তিনি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন বিষয়টা যা বোঝা। তাহলে এই মক্কার মানুষও, মূর্তি পূজারী যারা, তারাও বুঝতো বিপদের সময় ডাকতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর অন্য কাউকে নয়। কারণ অন্য কেউ দিতে পারবে না, অন্য কেউ রক্ষা করতে পারবে না, অন্য কেউ বিপদ থেকে মুক্ত করতে পারবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের বর্তমান যুগের মুসলিমদের অবস্থা হলো, বর্তমান যুগের মুসলিমদের আমাদের অবস্থা হলো, আমরা বিপদের সময় সাধারণ অবস্থায় আমরা আল্লাহকে ডাকি, আর বিপদের সময় আমরা চলে যাই কবর মাজারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ বড় নিয়ামত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বলবো আহলুল হাদিস, কেউ হয়তো বলতে পারেন আহলুল হাদিস হওয়ার সৌভাগ্যটা কোথায়? জবাব, যে বিষয়টি একটু আগেই বলছিলাম, যে মক্কার মানুষের মুশরিক যারা ছিল, মুসলিম হয়নি, তাদের চেয়েও বর্তমান যুগের অনেক মুসলিম আরো নিম্ন পর্যায়ে রয়েছে। কারণ এরা বিপদগ্রস্ত হলে মানুষের কাছে দৌড়ায়, বিপদগ্রস্ত হলে কবরে দৌড়ায়, বিপদগ্রস্ত হলে মাজারে দৌড়ায়, আল্লাহর কাছে দৌড়ায় না। আর মক্কার মানুষেরা যারা মূর্তি পূজারী ছিল, তারাও বিপদগ্রস্ত হলে আল্লাহর কাছে দৌড়াত। আজকে আহলুল হাদিস হওয়ার কারণে
আল্লাহ আপনাকে ওই মাজারপন্থী কবর পূজারী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটি আহলুল হাদিস হওয়ার কারণে। কারণ একজন আহলুল হাদিস ব্যক্তি, যিনি হয়তো জন্মসূত্রে বা এলাকার সূত্রে আহলুল হাদিসের কেমন গভীর জ্ঞান অর্জন করার তার সুযোগ হয়নি, ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান নেই, শুধু এমনি সে আহলুল হাদিসের সমাজে রয়েছে বা জন্মগত আহলুল হাদিসের পরিবারে রয়েছে, এতটুকুই তার ভিতরে এই আকীদা তৈরি হয়েছে যে আহলুল হাদিস ব্যক্তি কখনো মাজার পূজা করতে পারে না, আহলুল হাদিস ব্যক্তি কখনো এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। আলহামদুলিল্লাহ, এই আকীদা, এই নিয়ামত আমরা খুব সহজে পেয়ে গেছি। আবার বলি আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, যখন এই খুব সহজেই এই বড় নিয়ামত আমরা লাভ করেছি, তাহলে নিশ্চয়ই আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদের কিছু দায়িত্ব রয়েছে নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য। সে বিষয়টি সামান্য, খুতবার সময় যেহেতু সীমাবদ্ধ, সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আমরা জানি প্রসিদ্ধ 10 জন সাহাবী যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, বলা হয় আশারা মুবাশশারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এই 10 জন দুনিয়ার জীবনেই যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনে কি জান্নাতের সুসংবাদ লাভ করা সম্ভব? না, সম্ভব নয়। জবাব, আপনার পক্ষেও দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ লাভ করা সম্ভব। আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা বিষয়টি একটু ভালোভাবে উপলব্ধি করবেন। মা বোনেরা খুব সহজ সরল মানুষ, ইসলামের প্রতি তাদের দুর্বলতা রয়েছে। যে কেউ কিছু আসে বললেই ইসলামের দোহাই দিয়ে মা বোনেরা অনেক সময় সেটিকে মেনে নেয়, গ্রহণ করে ফেলে। না, এটি আহলুল হাদিসের বৈশিষ্ট্য নয়। আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো ইসলাম মানে তা কোরআন এবং সহিহ হাদিসে থাকতে হবে। যদি কোরআন এবং সহিহ হাদিসে না থাকে, তাহলে এটিকে ইসলামের বিষয়ে বলার সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। দুনিয়ার জীবনেই আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে বিদায় নিতে পারেন। আপনি পারবেন। কিভাবে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেবে, এই স্বীকৃতি দেবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কিছুর ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার দেশের শুধু নয়, দুনিয়ার সব ক্ষমতাও যদি আপনার হাতে দেওয়া হয়, তবু আপনি কোনো ক্ষমতার মালিক নন। নিজের বডিটারও আপনি মালিক নন। কত ক্ষমতাশীল দেখেছি, নিজের বাড়িতেও থাকার আজকে ক্ষমতা নেই। সুতরাং মনে রাখতে হবে সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ বলছেন, ঘোষণা দাও তুমি, ইন্না সলাতি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবনের যাবতীয় ইবাদত, এমনকি আমার জীবন মরণ, সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন,
গোটা বিশ্বের যিনি রব সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কে তিনি? লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেবে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। এর মানে কি? এর অর্থ কি? বলবো রব হলেন একমাত্র আল্লাহ, আবার অন্যের পায়ে গিয়ে সেজদা দেব, তাহলে তো আমার কথার সাথে কাজের মিল নেই। আমার রব যখন আল্লাহ বিশ্বাস করব, এই স্বীকৃতি দেব, তখন আমার সিজদা পাবেন একমাত্র আল্লাহ, অন্য কেউ পেতে পারে না, অন্য কেউ পেতে পারে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয়, স্বীকৃতি দেয় আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, সবকিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ, তারই নির্দেশে তারই বিধানে আমি চলবো, আমি সবকিছু চালাবো, এই স্বীকৃতি দেয়, সুম্মাস্তাকামু। বিষয়টি খেয়াল রাখবেন। আমরা অনেক সময় বক্তব্য শুনি, মনটা খুব ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়, মনে মনে ভাবি যে আসলেই আজ থেকে ভালো হয়ে যেতে হবে, নামাজি হয়ে যেতে হবে, আর ভুল পথে চলা যাবে না। আবার মসজিদ থেকে চলে যাই, বিভিন্ন ব্যস্ততায় জড়িয়ে যাই, তখন আবার সবকিছু ভুলে যাই। তা চলবে না। আল্লাহ বলছেন যারা এই ঘোষণা দেবে আমার রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, গোটা জীবনটাই ওই তাওহীদের উপরে, ওই শিরক মুক্ত হয়ে গোটা জীবনটাই সেইভাবে অতিবাহিত করবে, এমনকি মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন আমি এই তাওহীদ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে, শিরক মুক্ত হওয়ার স্বীকৃতি দিয়ে গোটা জীবনটাকে সেইভাবে পরিচালিত করতে পারবো, মৃত্যু মুহূর্তে পৌঁছে যাব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ এসে সান্ত্বনা দেবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তোমরা সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। এটি দুনিয়ার জীবনেই হবে, দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে যাবেন। ফেরেশতারা আবার বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনেই তোমাদের বন্ধু হিসাবে ছিলাম এবং তোমাদের সাথে আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবে আমরা থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। ওই জান্নাতটা হলো এমন, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। যা আবেদন করবে তাই জান্নাতে সব এসে যাবে। সুবহানাল্লাহ। কেন? নুজুলাম মিন গফুরির রহিম, কারণ জান্নাত হলো মেহমানদারি কার পক্ষ থেকে? সেই দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং যে বিষয়টি বলছিলাম, সুসংবাদ আমাদের জন্য। আমরা যদি এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, শিরক মুক্ত জীবন গড়তে পারি, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, বেদা মুক্ত জীবন গড়তে পারি, দুনিয়ায় আপনি কত কিছু পাবেন। কি পাবেন দুনিয়ায়? পেয়েই বা আপনার কতটুকু লাভ? গোটা দুনিয়ার যদি আপনাকে মালিক বানায় দেওয়া হয়, কতদিন ভোগ করবেন? আপনাকে নির্দিষ্ট একটি সময় অতিবাহিত করে এই দুনিয়া থেকে সব ছেড়ে দিয়ে বিদায় নিয়ে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। কোনো উপায় নেই থাকার, ধরে রাখার কোনো সুযোগ নেই। যেই সম্পদ আপনি অন্যের জন্য এত কষ্ট করে সংগ্রহ করেছেন, অন্যরা শুধু অপেক্ষা করছে আপনি কখন মৃত্যুবরণ করবেন। আপনার মৃত্যুর সাথে তারা সম্পদ ভাগ বটরা শুরু করবে, এই অপেক্ষায় রয়েছে। সুতরাং দুনিয়ার জীবন, সফল জীবন আপনার তখন যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট রেখে দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে পারবেন। এটি আপনার জন্য সুসংবাদ। সুতরাং প্রতিটি মুসলিমের কর্তব্য, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস, আমাদের আরো কর্তব্য
আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দিতেন, আপনার আমার মতো কত লক্ষ মানুষ মুসলিম বলে পরিচয় দেয়, আবার হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে, মসজিদেও জুমার দিনেও সে আসে না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, এটি আল্লাহর বড় নিয়ামত। আপনার আমার মতো কত মানুষ, চেহারা সুন্দর, কত সুন্দর দেখতে, মনে হয় একজন বড় ধার্মিক মানুষ, কিন্তু দেখা যায় সে মাজারে গিয়ে পড়ে আছে, দেখা যায় সে কবরে গিয়ে পড়ে আছে, যার ভিতরে ঈমান বলতে কিছু আছে বলে মনে করার কোনো সুযোগ নেই, যতই নিজেকে ঈমানদার হিসেবে দেখানোর চেষ্টা করুক না কেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে চলার, আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব, কর্তব্য হলো, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদের এই নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাই উচিত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এই তাওহীদ সুন্নাহর পথে অবিচল থাকা, গোটা জীবন যেন আমাদের এই পথে অতিবাহিত হয়, সেই চেষ্টা আমাদের সকলকে সবসময় রাখা। লক্ষ্য করুন, কেউ হয়তো বলবো কিভাবে গোটা জীবন থাকবে। ছোট্ট একটি উদাহরণ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেখানে বেশ কিছু মানুষের মৃত্যুর শেষ মুহূর্তগুলি তুলে ধরেছেন। সবাই আমরা চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমি গোটা জীবনটা অনেক মসজিদের দিকে দৌড়ালাম, কিন্তু শেষ জীবনটা যদি আমি মসজিদ ভুলেই যাই, সালাত ভুলেই যাই, তাহলে আমি কিন্তু ব্যর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ বাণীটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নিশ্চিত সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিশ্চিত। কে না চায়? সবাই চাই আমার জীবনের শেষ বাণীটি হোক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিছু বাস্তব দৃষ্টান্ত তুলে ধরেছেন। আমরা যেমন, আমাদের কেউ যদি মুমূর্ষ অবস্থায় চলে যায়, ইমাম সাহেব, খতিব সাহেব তাদেরকে ডেকে নিয়ে তাকে একটু কালিমার তালকিন দেওয়ায়, যেন তার মুখ দিয়ে কালিমা উচ্চারিত হয়। তো ঠিক তাই একজন ব্যক্তির কাছে নিয়ে করা হলো, কিন্তু সেই ব্যক্তি যতই তাকে কালিমা স্মরণ করে দেওয়া হয়, তার মুখ দিয়ে শুধু হিসাব বের হয়, অঙ্কের হিসাব, 10 10 20, 20 20 40, এই হিসাব বের হয়। এমনকি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ওই হিসাব কষতে কষতেই মুখ দিয়ে একবারও লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হলো না। পরিবারের মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো, ব্যাপারটা কি? আপনারা আমাদেরকে নিয়ে আসলেন, আমরাও চেষ্টা করলাম বোঝানো, কিন্তু একবারও মুখ দিয়ে বের হলো না লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু তার মুখ দিয়ে হিসাবেই বের হলো, কারণটা কি? পরিবারের মানুষরা বললেন, দেখুন, আমরাও চাচ্ছিলাম আর আপনারাও চেষ্টা করেছেন তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হওয়ার, কিন্তু এই বেচারা তো গোটা জীবন সুদের অঙ্ক হিসাব করতে করতে তার জীবনটা শেষ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তার কোনো সম্পর্ক ছিল না, তাই জীবনের শেষ মুহূর্তটাও তার মুখ দিয়ে সুদের হিসাবেই বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিক্ষা কি? আমি যদি চাই জীবনের শেষ মুহূর্তটা আমার ঈমানের সাথে বিদায় হোক, নামাজি হিসাবে বিদায় হোক, তাহলে আমাকে গোটা জীবনটাই নামাজি থাকতে হবে, গোটা জীবনটাই আমাকে ঈমানের পথে চলার চেষ্টা করতে হবে। গোটা জীবনটা খাওয়া দাওয়া ফুর্তি করা, আনন্দ করলাম, ইচ্ছা মতো চললাম, অন্যায়, অশ্লীলতা, গান বাজনা, বেহায়াপনা, বেপর্দায় সবকিছুতে আমি মগ্ন থাকলাম, আর জীবনের শেষ মুহূর্ত চাইবো আমি ঈমানের সাথে বিদায় হোক, এমনটি কখনো হওয়া সম্ভব নয়। সুতরাং যদি আমরা ঈমানের সাথে আমাদের বিদায় হোক, জান্নাতি হিসাবে বিদায় হোক, এটাই চাই, তাহলে সব সময় আমাদেরকে সেই কথাটি মনে রাখতে হবে, তাহলেই সেই পথে চলার চেষ্টা করতে হবে, তাহলেই আশা করা যায় আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং কয়েকটি কাজ। প্রথম কাজ হলো আমরা কোরআন সুন্নাহর কিছু জ্ঞান আমাদেরকে অর্জন করতেই হবে। আপনি যতই ব্যস্ত থাকুন, যেন সঠিকভাবে আপনি সালাত আদায় করতে পারেন, এটা আপনাকে শিখতে হবে। আপনি যতই ব্যস্ত থাকুন, ঈমানের মূল বিষয়গুলি যেগুলি না থাকলে আপনার ঈমান হারিয়ে যাবে, সেই বিষয়গুলি আপনাকে জানার চেষ্টা করতেই হবে। আপনি হয়তো বলবেন, আমি এত বড় একজন মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক কলকারখানা, অনেক ব্যস্ততা আমার। কোনো সন্দেহ নেই, আপনি যতই ব্যস্ত হন না কেন, সেগুলির পিছনে আপনি চেষ্টা করার কারণে যেমন অগ্রসর হতে পেরেছেন, আপনার মতো ব্যক্তিও যদি ইসলাম সম্পর্কে একটু জানার চেষ্টা করে, তাহলে আপনিও ইসলাম সম্পর্কে অবশ্যই জানতে পারবেন, কোনো সন্দেহ নেই। তাই সকলকে মৌলিক বিষয়গুলি আমাদের জানার চেষ্টা করতে হবে এবং সেই আলোকে চলার আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, রাওয়াহু আল বুখারী। প্রতিটি শিশু সন্তান ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে, যেই পরিবেশে, যেই বাড়িতেই হোক। হিন্দুর ঘরে হলেও সেই ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে, খ্রিস্টানের ঘরে হলেও। কারণ আমরা যখন সবাই রূহ জগতে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা রূহ জগতে সবাই বলেছি, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেই রূহ থেকে এসেছে হয়তো হিন্দুর পরিবারে অথবা খ্রিস্টানের পরিবারে, সবাই ওই ইসলামী আদর্শের উপরেই জন্ম লাভ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানি, অতঃপর বাবা মা সেই সন্তানকে, মুসলিম সন্তানকে হয় ইহুদি বানিয়ে ফেলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। সমবেত মুসল্লিবৃন্দ, একজন ইহুদি তার সন্তানকে ইহুদি বানাবে, এটাই স্বাভাবিক। একজন হিন্দু তার সন্তানকে হিন্দু বানাবে, এটাই স্বাভাবিক। একজন খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আফসোসের বিষয় হলো, ইহুদি তার সন্তানকে ইহুদি বানানোর চেষ্টা করে, খ্রিস্টান তার সন্তানকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে, মুসলিম তার সন্তানকে মুসলিম বানানোর চেষ্টা করছি না। নামাজি ব্যক্তি তার সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করছি না, বরং আফসোসের বিষয়, মুসলিম হয়ে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মতো মুসলিম হবে সেটি চেষ্টা না করে, আমাদের সন্তানদেরকে আমরা হয় ইহুদির মতো তৈরি করি অথবা খ্রিস্টানের মতো তৈরি করি। না তার ঈমান, না তার দ্বীন, না তার আদর্শ, না তার স্বভাব, কিছুই নেই। ফলাফলে কি দাঁড়ায়? ফলাফলে দাঁড়িয়ে যাচ্ছে, যেই মুসলিম সন্তানের জন্য ফরজ ছিল তার বাবা মার সাথে সদাচরণ করা, ওই মুসলিমের সন্তান আজকে যখন বড় হচ্ছে, বাবা মাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে দিচ্ছে। কারণটা কি? কারণ এটি তো খ্রিস্টানদের কালচার। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে নিয়ে যাবে, বৃদ্ধাশ্রমে আশ্রয় দেবে, খ্রিস্টানদের কালচার। তাহলে আমি মুসলিম হয়ে আমার সন্তান এটি কেন করলো? কারণটা কি? কারণ হলো, আমার সন্তানকে আমি মুসলিম হিসাবে গড়ে তুলতে পারিনি, তাকে খ্রিস্টানদের কালচারে আমি গড়ে তুলেছি, তাই সেও সেটা শিক্ষা লাভ করেছে। সে বড় হয়ে ওই কালচার অনুযায়ী সে ব্যবস্থা নিয়েছে। বুক ভরা আশা নিয়ে বসে আছি, আমার সন্তান যেন আমার জন্য আল্লাহর কাছে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবারই বুক ভরা আশা, কিন্তু আশা নিয়ে বসে থাকলে কি হবে? আপনি কি আপনার সন্তানকে কোনোদিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা শিক্ষা দিয়েছেন? যদি শিক্ষা না দিয়ে থাকে, তাহলে তার মুখ দিয়ে তো কোনোদিন এটা বের হবে না। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব, আপনার ছেলেকে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি। কিন্তু অবশ্যই আপনাকে ছেলে মেয়েকে বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার, মুসলিম ডাক্তার, যে কমপক্ষে সালাত আদায় করবে, ইসলাম চিনবে, ইসলাম জানবে। তাহলে সেই সন্তান দিয়ে বাবা মা উপকৃত হবে,
দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, সে নিজেও উপকৃত হবে দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ। তাই আমরা যেন আমাদের সন্তানদের দিকে দৃষ্টি দেই। আজকে বেড়াইজ একটি ঐতিহ্যবাহী এরিয়া, এখানে অনেকগুলি মহল্লা রয়েছে, সবগুলি তো আহলুল হাদিস, তা আমরা জানি। কিন্তু যেই ছেলেটা এই বেড়াইদে মানুষ হয়েছে, বড় হয়েছে, সে দেখবেন আহলুল হাদিস কি জিনিস এটা জানে, বুঝে। কিন্তু যেই ছেলেটাকে হয়তো বাবা মার সামর্থ্য বেশি রয়েছে, ভালোভাবে পড়ালেখার জন্য হয় ঢাকা শহরে বা আরো বিদেশে নিয়ে গেছেন, সেই ছেলে দেখা যায় হয় কেউ ইসলামে হারিয়ে ফেলেছে, অথবা ইসলাম বুঝলেও সে আহলুল হাদিস এটি বোঝার সুযোগ তার হয়নি, কারণ ভিন্ন পরিবেশে সে মানুষ হয়েছে। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব, আপনি যেই তাওহীদ চিনেছেন, সঠিক দিন চিনেছেন, আপনার আমার সন্তানকেও যেন সেই শিক্ষাটা আমরা, প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে দিতে পারি, সেই ব্যবস্থা আমাদের সকলেরই রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যখন সত্যিই আমরা সেই চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে আশা করছেন সে যেন আপনার উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সন্তান যদি সে একজন খাঁটি মুসলিম সন্তান হয়, আপনাকে কিছু বলতেও হবে না। আপনার ছেলে মেয়ে বড় হয়ে যত সে ইসলামের পথে চলবে, ইসলামের কাজ করবে, যত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, ইমানের পথে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক ভাবে সবগুলির সমান সওয়াব বাবা মাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকেও যেন সেই আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, তৃতীয় আরেকটি বিষয়ে আসি। আজকে জুমার দিন, কোনো সন্দেহ নেই আজকে একটি বড় প্রতিবন্ধকতা ছিল, তা হলো প্রচন্ড বৃষ্টি। দূরের মানুষ তো দূরের কথা, কাছের মানুষও রেডি হয়ে আসাটা কঠিন ছিল। শরীয়তেও ছাড় রয়েছে এই ধরনের প্রচন্ড বৃষ্টি হলে। কিন্তু মনে রাখবেন, এরপরেও এখন আলহামদুলিল্লাহ মসজিদ ভরে গেছে, জায়গা হচ্ছে না। কিন্তু যখন জুমার খুতবা শুরু হয় তখন তো অনেক খালি ছিল, তখন তো আসার মতো পরিবেশ ছিল। সুতরাং সুসংবাদ তার জন্য, সবারই জন্য সুসংবাদ নয়, সুসংবাদ তার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন নিজের বাড়িতেই সুন্দরভাবে গোসল করবে, অতঃপর সাধ্য অনুযায়ী তার সুন্দর কাপড় পরিধান করবে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি যদি নাও থাকে তৈল ব্যবহার করবে, অতঃপর সে মসজিদে আসবে। মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানেই 2 রাকাত সালাত আদায় করে বসে যাবে। সবটাই হতে হবে ইমামের মেম্বারে দাঁড়ানোর আগে। অতঃপর মনোযোগ সহকারে ইমামের খুতবা শুনবে এবং ইমামের সাথে 2 রাকাত জুমার সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য বিশাল সুসংবাদ দিয়েছেন। কি সেগুলি? প্রথম সুসংবাদ হলো, এই ব্যক্তির জন্য ওই জুমা থেকে সামনের জুমা যদি এভাবেও আসতে পারে, তাহলে এই 7 দিন অতিরিক্ত আরো 3 দিন, 10 দিনের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় সুসংবাদ হলো, ওই ব্যক্তি যত কদম অতিক্রম করে পা ফেলে মসজিদে এসেছে, প্রতিটি কদমের বিনিময় একটি করে সওয়াব দেওয়া হবে, প্রতিটি কদমের বিনিময় একটি করে গুনাহমোচন করে দেওয়া হবে, প্রতিটি কদমের বিনিময় একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কার? ওই ব্যক্তির যিনি খুতবা শুরু হওয়ার মেম্বারে খতিব দাঁড়ানোর আগেই আসবেন। তিরমিজির আরেক হাদিসে এসেছে, যে হাদিসটি সহিহ, এখানে আরো বিশাল সুসংবাদ দেওয়া হয়েছে। যেই ব্যক্তি এইভাবে প্রস্তুতি নিয়ে খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে আসবে, এই ব্যক্তির প্রতিটি কদমে 1 বছরের নফল সালাতের সওয়াব দেওয়া হবে, প্রতিটি কদমে 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ। বিশাল মর্যাদা। কখন পাবো আমি? শর্ত, প্রথম হলো গোসল করতে হবে, দ্বিতীয় হলো বাড়িতেই আমার সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরবো,
তৃতীয়, সুগন্ধি ব্যবহার। চতুর্থ, খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে এসে যেখানে জায়গা পাবো সেখানেই 2 রাকাত সালাত আদায় করে বসে অতঃপর মনোযোগ সহকারে খুতবা শুনব। চতুর্থ মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন মসজিদের দরজাগুলিতে আল্লাহর বিশেষ ফেরেশতা তারা রেজিস্টার নিয়ে বসে থাকেন। এই ফেরেশতার রেজিস্টারে নাম লিপিবদ্ধ করা হয়। খুতবার খতিব সাহেব মেম্বারে দাঁড়ানোর আগে যারা প্রবেশ করবে তাদের নাম ওই তালিকাবদ্ধ হয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার তালিকাবদ্ধ। যখন মেম্বারে খতিব দাঁড়িয়ে যান, ফেরেশতারাও তাদের দফতর বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য প্রস্তুত হন। আর পরে যারা আসবে, যত বড় আসুক, প্রেসিডেন্টও যদি পরে আসে, তার নামও ওই তালিকায় বদ্ধ হবে না, লিপিবদ্ধ হবে না। সুবহানাল্লাহ। সমাজে অনেক সময় আমরা দেখি, আমরা পিছনে যারা আসি তারা সামনে ভরে যাওয়ার পরে বিভিন্নভাবে আসার চেষ্টা করি। এটি বড় অন্যায়। হয়তো কেউ আপনাকে কিছু বলতে পারছে না, আপনি সম্মানী মানুষ, বড় মানুষ, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শর্তগুলি, তার মাঝে হলো যেখানে জায়গা পাবে সেখানে সে সালাত আদায় করে বসে যাবে। যদি 2 জন মানুষকে ফাঁকা ফাঁকা করে করে সামনে যাওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। আমি অনেক বড় মানুষ হতে পারি, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আমার মর্যাদা হারিয়ে গেছে। তৃতীয়, আরো যেগুলি নিষিদ্ধ, খুতবা যখন চলবে কোনো কথা বলার সুযোগ নেই, কারো কোনো কথা বলার সুযোগ নেই। কথা বলার সুযোগ নেই বলতে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পার্শ্বে কেউ হয়তো একটা ভুল করছে, অন্যায় করছে, ত্রুটি করছে, কথা বলছে, আপনি যদি তাকে খালি বলেন যে তুমি চুপ করো, তাহলে আপনার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। লক্ষ্য করুন, আমি একজন, সে ভুল করতেছে, তাকে বলছি চুপ করো, এটাই যদি এত বড় অপরাধ হয়, আমার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে, তাহলে যে কথা বলছিল তার অবস্থাটা কি হবে? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামান্য কিছু জিনিস, এই খড়কুটা নড়াচড়া করবে খুতবা চলাকালীন, তারও জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। আমি প্রসঙ্গক্রমে স্মরণ করে দিব, মুসল্লিরা যারা আসছে তাদেরকে হয়তো আপনার পানির বোতল দিয়েছেন, ভালো কাজ করেছেন, কিন্তু খুতবা চলাকালীন যদি বোতলটা নিয়েও নাড়াচাড়া বেশি করে, তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে, চলবে না সেটাও। কেউ একান্ত খুব তৃষ্ণার্ত যদি হয়, অসুস্থ হয়ে যাচ্ছে, সে পানি পান করবে, আলাদা বিষয়। কিন্তু সবাই বোতল নিয়ে বসে থাকে, যদি নড়াচড়া করে, বাচ্চারাও যদি নড়াচড়া করে, দেখবেন জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। সুতরাং জুমা এটি সাধারণ কোনো আলোচনা সভা নয়, সাধারণ কোনো ওয়াজ মাহফিল নয়, এটি একটি বিশেষ, এটি আপনি যেন সালাতে আছেন। জুমার খুতবার সময় আপনি যেন সালাতের মধ্যেই আছেন। শুধু কিছু সুযোগ রয়েছে খতিবের কথা বলার, আর আপনার সুযোগ রয়েছে খতিবের মুখী হয়ে আপনি শুনবেন মনোযোগ সহকারে। কিন্তু কারো কোনো কিছু করার অনুমতি নেই, কোনো কিছু করার সুযোগ নেই। পর্দার আড়ালের মা বোনেরা উপরে রয়েছেন, মা বোনরাও খুব আগ্রহ নিয়ে মসজিদে আসেন, কিন্তু মসজিদে এসে দেখা যায় পরস্পরে গল্প গুজবে ব্যস্ত হয়ে যান। যদি আপনি একজন মেয়ে মানুষ, মসজিদে জুমার দিন আসা তার জন্য ইসলাম নির্দেশ দেয়নি, একজন পুরুষের জন্য নির্দেশ, মেয়ে মানুষের জন্য নির্দেশ নয়, কিন্তু মেয়ে মানুষের অনুমতি রয়েছে। যদি পরিবেশ ভালো থাকে, আসতে চায়, তার অনুমতি রয়েছে, আসতে পারবে। অন্যরা যেমন হারাম করে দেয়, এটি ভুল, ঠিক নয়, তার অনুমতি রয়েছে। কিন্তু বলবো মা বোনদেরকে, আপনাদের অনুমতি রয়েছে যাতে আপনারা এসে জুমার সালাত আদায় করবেন, খুতবা শুনে কিছু শিখবেন। কিন্তু এসে যদি আবার এখানে গল্প গুজব আপনারা শুরু করে দেন, তাহলে দেখবেন আপনি না আসলে গুনাহগার হতেন না, কিন্তু এসে আপনি আরো গুনাহগার হবেন, এসে আপনি আরো গুনাহগার হবেন। অতএব এই ধরনের ব্যক্তিদের আসার দরকার নেই। মানে মেয়েদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে নয়, পুরুষের তো ফরজ আসতেই হবে তাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে জুমায় আসা ফরজ নয়, নির্দেশ নয়, অনুমতি রয়েছে। যদি পরিবেশ ভালো থাকে, সবকিছু থাকে, সুন্দর, আসতে পারে। কিন্তু এসে আপনি একজন মেয়ে মানুষ আরেকজনকে দেখা হলে অনেক গল্প গুজব শুরু হয়ে যায়, সেই সুযোগ এখানে নেই।
খুতবার সময় যদি কোনো কথাবার্তা গল্পগুজব চলে তাহলে আপনি আরো গুনাহগার হবেন, গুনাহ নিয়ে আপনাকে যেতে হবে। সুতরাং আমরা জুমার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে সকলকে অনুরোধ জানাবো, আল্লাহ আপনাকে সপ্তাহে 7টি দিন দিয়েছে। আপনার আমার কোনো ক্ষমতা নেই কিছু করার। আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখেন, কত ব্যক্তি বিছানায় পড়ে রয়েছে, আমাকেও আল্লাহ বিছানায় ফেলে রাখতে পারেন। আমার বড় ব্যবসা থাকলেও, বড় কাজ থাকলেও আল্লাহ আমাকে ফেলে রাখতে পারেন, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমি আমার দোকানে যেতে পারি, ক্ষেত খামারে যেতে পারি, চাকরি বাকরিতে যেতে পারি। তাহলে আল্লাহ আপনাকে এত কিছু করার সুযোগ দিয়েছে, আপনি জুমার দিন একটু প্রস্তুতি নিয়ে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসবেন, এতটুকু সময় আপনার নাই? আপনার কি ভয় হয় না? অন্যের মতো আল্লাহ আপনাকেও বিছানায় তো ফেলে রাখতে পারেন। কোথায় আপনার ক্ষমতা? করার কি আছে? কিছুই নেই করার আপনার। সুতরাং আল্লাহকে ভয় করুন, জুমার দিনটির গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব সবাই খুতবা শুরু হওয়ার আগে আসার, এবং নিয়ম হলো যে যেখানে থাকবে সেখানে জায়গা পাবে, সেখানেই 2 রাকাত সালাত আদায় করে বসবে। এসে কেউ বসে যাবে এটাও অনুমতি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাদিস সহিহুল বুখারী। সাহাবী সুলাইক আল-গাতফানী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, প্রবেশ করেই তিনি বসে গেলেন। দেখছে খুতবা চলছে, খুব গুরুত্বপূর্ণ, এসে বসে গেলেন, খুতবা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে তাকে দেখলেন, এই ব্যক্তিটা এসে বসে গেছে। তাকে মেম্বার থেকে খুতবা চলাকালীন দাঁড়িয়ে শোকজ করলেন তাকে, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতভম্ব, বললেন না করিনি। বললেন কুম ওয়া সাল্লি রাকাতাইন, ওঠো তুমি 2 রাকাত সালাত পড়ো, তারপর বসো। আল্লাহু আকবার, কি কঠিন নির্দেশ! আমাদের অন্য মসজিদগুলিতে সম্পূর্ণ বিপরীত। যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন জুমার খুতবা চলাকালীন অবস্থায় কেউ প্রবেশ করলেও তিনি 2 রাকাত পড়ে তারপরে বসবেন, আর সেগুলিতে নিষেধ করা হয়, পড়া যাবে না। সম্পূর্ণ হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী। সুতরাং আমরা চেষ্টা করব জুমার যথাযথ গুরুত্ব দিতে, মর্যাদা যথাযথ আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সেই সাথে স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিস সৌভাগ্যের বিষয়। কিন্তু যদি আপনার 5 ওয়াক্ত সালাতটাও না থাকে তাহলে কোনো আপনার সৌভাগ্য নেই, আপনি মুসলিম না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম ঘরে জন্ম লাভ করতে পারেন, ইমামের ঘরেও জন্ম লাভ করতে পারেন, মুতাওয়াল্লির ঘরেও আপনি জন্ম লাভ করতে পারেন, আরো কোন সম্ভ্রান্ত পরিবারের আপনি সন্তান হতে পারেন, কিন্তু যদি আপনার জীবনে 5 ওয়াক্ত সালাত না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের দুজনের মাঝে পার্থক্য হলো সালাত বর্জন করা। সালাত নেই, মুসলিম নয়। আহলে হাদিস তো আরো দূরের কথা। প্রিয় ভাইরা আমার, চেষ্টা করব আমরা নিজেরা এবং আমাদের পরিবারে যারা রয়েছে, আমাদের সকলের দায়িত্ব। আপনার পরিবারের প্রতিটি সদস্যের ভরণ পোষণ দেওয়ার যেমন দায়িত্ব, তার চেয়ে বড় দায়িত্ব হলো তারা সালাত আদায় করে কিনা সেটি খোঁজ খবর নেওয়া, তারা ইমানের পথে চলে কিনা সেটি খোঁজ খবর নেওয়া। এটি আরো বড় দায়িত্ব। বিশেষ করে মা বোনদেরকেও স্মরণ করে দেব এবং উপস্থিত ভাইদেরকেও স্মরণ করে দেব, সালাত যেমন একটি ফরজ ইবাদত, পর্দাও কিন্তু তেমন একটি ফরজ ইবাদত। পর্দার ক্ষেত্রে গাফেল হলে চলবে না, পর্দা আপনার জন্য ফরজ। একজন মেয়ে মানুষ যদি অশ্লীল ভাবে বেপর্দায় চলে, এ কারণে শুধু ওই মেয়ে মানুষের জন্য জাহান্নাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়ে মানুষ যার অধীনে সেই পুরুষটা যদি তাকে বাধা না দেয়, তাহলে সেই পুরুষটা জান্নাত থেকে বঞ্চিত হবে, সেও জান্নাতে যেতে পারবে না। সুতরাং আহলুল হাদিস পরিচয় দিয়ে খালি গর্ব করলে নয়, আমাকে বাস্তবে আমার ঈমান, আকীদা, আমল, আদর্শে আহলুল হাদিস হতে হবে। আমরা যেন সেটি হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খুতবার সময় দীর্ঘ করার সুযোগ নেই। পরিশেষে আবারও সকলকে স্মরণ করে দিতে চাই, আমরা প্রকৃত আহলুল হাদিস হব, তাওহীদ এবং সুন্নাহর পথে নিজেরা চলবো, আমাদের সন্তানদেরকে চালানোর চেষ্টা করব, প্রতিবেশী মহল্লায় যারা রয়েছেন তাদেরকেও পরস্পরে একে অপরকেও ভালো কাজে আমরা সবসময় আহ্বান জানাবো, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আহলুল হাদিসদের সেই আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ,
আমাদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম রেখে গেছেন। তাই আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে জমিয়ত আহলুল হাদিস এর সাথে সেই দাওয়াতি কার্যক্রমে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিনের নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদের সাহায্য সহযোগিতায় তাদের পক্ষে মুসলিমদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন, সকলকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের এই দেশকেও হেফাজত করুন। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকেও হেফাজত করুন। আমাদের এই দেশকেও সকলকে কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন সকলেই জান্নাতের পথে অবিচল থাকতে পারি, জান্নাতের পথে চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। এই সুন্দর মসজিদে যারা অবদান রেখেছেন, হয়তো জায়গা দিয়েছেন, অনেক কাজ করেছেন, আজকে হয়তো তারা আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখনো মুতাওয়াল্লি সাহেব সহ আপনারা যারা এই মসজিদের পিছনে অবদান রাখছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন। এবং এই মসজিদ শুধু নির্মাণ নয়, বরং মসজিদের মাধ্যমে সমাজটাতে যেন সুন্দর দাওয়াতি কাজ করা যায়। মসজিদ শুধু মসজিদকে চাকচিক্য করলেই হবে না, মসজিদের মুসল্লিটাকে যেন সুন্দর করা যায়, সেই চেষ্টা আমাদের সবাইকে রাখতে হবে। মসজিদ থাকবে, নামাজি থাকবে না, এমনটি তো কখনো হতে পারে না। অতএব যতদূর এই মসজিদের এরিয়া, সবাইকে যেন আমরা খাঁটি ভালো নামাজি বানাতে পারি, সেই চেষ্টা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে